নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। এই দেখতে পাচ্ছ আমি এটা কি বানিয়েছি। এটা আমার ছেলের পছন্দের খাবার। এদিকে আমি মুগ ডাল নিয়েছি কিছুটা পরিমাণ। আমি মুগ ডাল দিয়ে বানাবো মুগ ডালের পুলি। কি করে বানাবো দেখো, এখানে আমি 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। তো মুগ ডালগুলোকে আমি হালকা একটু ভেজে নেব কড়াইতে। বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নেব। দেখো আমি মুগ ডালগুলোকে কড়াইতে তেল ছাড়া এমনি কড়াইতে একটু হালকা ভেজে নিচ্ছি। আর এই ভেজে নিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে বেশি জল দেবো না, যেটুকু জল দিলে শুকনো শুকনো থাকবে। বেশি জল দিলে অনেকটা জল হয়ে যাবে। এই দেখো একটা সিটি মেরে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। তো এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো এই দেখো 1 বাটির মতো জল দিয়েছি। জলটা গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি ডালগুলোকে এইভাবে এর মধ্যে ছেড়ে দেবো। এই ডালগুলোকে দিয়েও দিয়েছি। ডালগুলো এবার ফুটতে শুরু হয়েছে, আর আমি দেবো এবার একটু ফুটছে ডালগুলো, এর মধ্যে বেসন না তো ময়দা আর একটু চালের গুঁড়ো ওই সেই ডালগুলোর মধ্যে দিয়ে যেমন সেদ্ধ করব। দেখো বন্ধুরা, এইভাবে আমি সেদ্ধ করে নেব, শুকনো শুকনো হবে। এই দেখো এইভাবে নেড়ে নেড়ে আমি সেদ্ধ করে নেব। এই দেখো সেদ্ধ করে নিয়েছি এইরকমভাবে। এবার আমি একটু ঠান্ডা করতে দেবো একটা থালার মধ্যে ঢেলে। এবার থালার মধ্যে নিয়েছি, একটু ঠান্ডা করতে দেবো। একটু হালকা একটা গরম থাকবে, ওই রকম অবস্থায় মাখতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। একটু নরম থাকবে। আর এইভাবে মেখে নিয়েছি এই দেখো। আর এই দেখো মেখে নিয়েছি কেমন করে, আটা মাখার মতো করে ভালো করে হাতে মেখে নিয়েছি। আর এইদিকে দেখো আমি গুলি করে নিয়েছি, ছোট ছোট করে গুলি করে। আর ওর মধ্যে একটু নারকেল আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, যেভাবে নারকেল নাড়ু বানায় গুড় দিয়ে, সেইভাবে কি চিনি দিয়েও তোমরা নারকেলটাকে ভেজে নিয়ে যেতে পারো। ওইভাবে আমি নারকেলটা এইভাবে মুখটা পুড়ে দিয়ে পুলিগুলো বানিয়ে নিয়েছি। এই দেখো কতগুলো হয়ে গেছে। এবার আমি পুলিগুলোকে এবার কড়াই বসিয়ে দেবো। কড়াই তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি অল্প অল্প করে ভেজে নেব। এই তেলটা গরম হয়ে গেছে। আর এইদিকে আমি এই চিনি আর একটু গুড় দিয়ে নলেন গুড় আছে, সেই গুড় দিয়ে আমি রস বানিয়ে নিয়েছি। রসটা গরম অবস্থায় পুলিগুলো ভেজে ভেজে ওর মধ্যে ছেড়ে দিতে হবে, কিন্তু ঠান্ডা হলে হবে না। তো এইদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। আর আমি এই পুলিগুলো ওর মধ্যে বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, মিডিয়াম টু ফ্লেমে ভাজতে হবে। তো দেখো আমি এই পুলিগুলো অল্প অল্প করে দিয়ে দিয়েছি। অল্প দিয়েছি, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ফেটে ফেটে যাবে আর নারকেলগুলো ছিটে ছিটে বেরিয়ে আসবে। আর বেশি একবারে সবগুলো বানিয়ে নিয়ে ভাজা যাবে না। তো অল্প করে বানাতে হবে আর ভাজতে হবে। একজনে এই পুলি বানানো খুব অসুবিধে হয়, দুজন হলে খুব সুবিধা হয়। এই দেখো তো আমি পুলিগুলোকে এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে। তোমরা ভাজা অবস্থায়ও খেতে পারো, কিংবা এই রস বানিয়ে রসের মধ্যে ছেড়ে দিতে পারো। আমি বানিয়েছি, কিন্তু খুব খাস্তা হয়েছে, খেতেও খুব ভালো লাগছে। এমনি গরম রসের মধ্যে না দিয়েও খেতে খুব ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। যাচ্ছি, টাটা, বাই।